স্বামীর অনুমতি ছাড়া কোনো নারী যদি এই তিনটি কাজ করে থাকে তাহলে ওই নারীকে কখনো জান্নাতে প্রবেশ করানো হবে না। এই কথাটা ভাববেন না যে আমার মন গড়া কথা আমি শেয়ার করেছি। এটা বলে গেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো নারী যদি স্বামীর অনুমতি ছাড়া এই তিনটি কাজ করে থাকেন, তার জীবনে যদি হাজার হাজার আমলনামা থাকে বা নামাজ রোজা করে, সে যদি সারা রাত তাহাজ্জুদ নামাজ করে, সে কোনো কাজ হবে না, কারণ সে স্বামীর অনুমতি ছাড়া এই তিনটি কাজ করেছে, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি নিষিদ্ধ, একদম নিষিদ্ধ। আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা একটা করে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, কারণ এই ভিডিওটা আপনাদের মা বোন বউদের সতর্কতা হিসাবে কাজে আসতে পারে। তাহলে চলুন জেনে যাক কোন তিনটি কাজ স্বামীর অনুমতি ছাড়া করতে পারবে না। প্রথমত, 1 নম্বরে থাকছে স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী নফল নামাজ এবং নফল রোজা করতে পারবে না। নফল নামাজ রোজা সাধারণত আমরা করে থাকি ফরজ নামাজ বা ফরজ রোজা ঘাটতি পূরণ করার জন্য। একজন বিবাহিত নারী যদি নফল নামাজ নফল রোজা করতে চায়, অবশ্যই স্বামীর অনুমতি নিয়ে করতে হবে। 2 নম্বরে থাকছে স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী কোথাও কোনো দান খয়রাতি করতে পারবে না। আমরা মুসলমান হিসেবে কিন্তু দান অবশ্যই আমাদের জন্য করতে হবে, কিন্তু কোনো বিবাহিত নারীর জন্য তার স্বামীর থেকে অনুমতি নিয়ে তারপর কোথাও দান করতে হবে। স্বামীর অনুমতি ছাড়া যদি কোথাও কোনো দিন দান করে থাকে, কিন্তু সেটার জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। নারী হচ্ছে সেই জাত, যে জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছে পুরুষ জাতির আনুগত্য করার জন্য। স্বামীর আনুগত্য থাকা একজন নারীর কর্তব্য। তাই কোনো কিছু দান করতে হলে বা নফল নামাজ পড়তে হলে, নফল রোজা করতে হলে অবশ্যই একজন স্ত্রীকে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে। 3 নম্বর, স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী বাইরে কোথাও যেতে পারবে না। অর্থাৎ বাজার ঘাট, মার্কেট, মেডিকেল, যেটাই বলেন না কেন, স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী যদি বের হয় তাহলে সেটার জন্য পরকালে কঠিন শাস্তি পেতে হবে। আজকালকার অধিকাংশ নারীরা তো নিজেকে স্বাধীনভাবে তৈরি করতে গিয়ে অশ্লীলভাবে নিজেকে প্রেজেন্ট করছে সবার সামনে। স্বামীকে আনুগত্য করা তো দূরের কথা, স্বামীকে ঠিকভাবে সম্মান করতে পারছে না। স্বামীর হক, স্বামীর দায়িত্ব ঠিকমতো পালন না করে নিজেদের স্বাধীনতা নিয়ে, নিজেদের সব কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এ সমস্ত যে মা বোনেরা করে থাকে তাদেরকে বলতে চাই, সময় থাকতে একটু হলেও নিজেকে শুধরে নাও। এখনকার সময়ে যা করতেছো করতে থাকো, পরকালে কিন্তু তোমাকে শাস্তি ভোগ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন।